আদালতে বেশ কিছু পর্যবেক্ষণ এই সময় সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি 281 পেজের অর্ডার। প্রথমত হচ্ছে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওয়েমার নিয়ে বেশ কিছু সংশয় আছে, এসএসসির আসল ওয়েমার শিট নষ্ট করা হয়েছে কার্যত এমনটাই বিষয় আদালতের সামনে এসেছে এবং আসল ওয়েমার শিটগুলো পাওয়া যায়নি। তারপরে যেটা জানা যাচ্ছে ক্যান্সার রোগী সোমা দাস, তাকে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছে, মূলত সেই বিষয়টা পর্যবেক্ষণে উল্লেখ হয়েছে। এর পাশাপাশি যারা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের বেতন ফেরত দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের বেতন ফেরত দিতে হবে। আমি যখন এই কথাগুলো বলছি পাশের চাকরি প্রার্থীরা রীতিমতো হাততালি দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে চলে যাবো। তবে আরও কিছু পর্যবেক্ষণ বলবো, যারা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। সিবিআই এখনো পর্যন্ত তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবেন, গুরুত্বপূর্ণ বিষয়। সিবিআই প্রয়োজনে হেফাজত পেয়েছে, সবার মাইনে ফেরত দিতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিআই সেটা ডিএমকে দেবে 4 সপ্তাহের মধ্যে। সমস্ত যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবার মাইনে ফেরত দিতে হবে। এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। এই জায়গাতে একটা প্রশ্ন, 23,753 জনের চাকরি ক্যান্সেল, 25,000 বেশ আরেকবার একটুখানি ব্যাখ্যা করে দিন। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপারনিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে সুপারনিউমেরিক পোস্টটি বৈধতা পেল একদমই। দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপারনিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে এই যে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেখানে কারা অংশগ্রহণ করবে? যারা অংশগ্রহণ করেছিল নতুন এসএসসিকে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন। কি এই বঞ্চিতরা যারা রাস্তায় বসেছিলেন তারা পারবেন? নিশ্চিতভাবে। সেই জন্য এই লড়াই তো বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব। পূর্ববর্তী শূন্যপদ থাকবে নাকি শূন্যপদ? না, অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। নিয়োগ প্রক্রিয়ায় কি ইন্টারভিউ হবে নাকি রিটেন হবে? সেটা এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এসএসসি আপলোড করুক, অর্ডারটা পুরোটা আপলোড হোক, তাহলেই পুরোটা বোঝা যাবে। এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো 9টা ইস্যু ফ্রেম করেছেন। যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া নালেন হয় 4 সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে 4 সপ্তাহের মধ্যে।
আমরা সরাসরি চলে যাবো নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো আজকে যে হাইকোর্টের পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ। দেখো, বাংলার ইতিহাসে এটা ভূমিকম্প সুনামির থেকেও বড় কথা হয়ে যাচ্ছে। চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় এত বড় এই প্রক্রিয়াটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে ফেরত দিতে হবে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এনশিওর করবে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাতে তারা টাকাটা ফেরত দেয়। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি কবে এই সমস্যার সমাধানটা সম্পূর্ণভাবে হবে? মোটামুটি জুনের 30 তারিখের মধ্যে করতে বলেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, সিবিআইকে 3 মাসের মধ্যে আবার নতুন করে ইনভেস্টিগেশন করতে বলেছে এবং যারা বেআইনি চাকরি পেয়েছিল তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশনও করতে বলেছে। এই মুহূর্তে যখন আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম, পাশে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। সেই ছবিটা দেখাচ্ছি, কার্যত উৎসবের মেজাজ এই মুহূর্তে হাইকোর্টের বাইরে। তারা হাততালি দিয়ে এই রায়কে স্বাগত জানাচ্ছেন। একবার তাদের সঙ্গে কথা বলে নেব, তাদের কি অভিজ্ঞতা, তারা আইনজীবীর কথা শুনলেন সরাসরি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি প্রতিক্রিয়া, কি মনে হচ্ছে? দেখুন, আমরা খুশি হয়েছি এই রায়টায়, সত্যি এটা দরকার ছিল আমাদের। আজকে আমাদের মনে হচ্ছে যে না, সত্যি এটা করা দরকার, কারণ যেভাবে দুর্নীতি হয়েছে এই জিনিসটা না করলে যোগ্যরা কোনোদিনই চাকরি পেত না। তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের হাইকোর্টকে, মাননীয় হাইকোর্টকে আমরা ধন্যবাদ জানাই। এত মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা প্রতীক্ষা করছিলেন, 25,000-এর ওপর চাকরি চলে গেছে। যারা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দিয়েছিলেন তাদের চাকরি তো বাতিল, সঙ্গে টাকা ফেরত দিতে হবে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এতদিনের আন্দোলন শেষ পর্যন্ত কি সফল হয়েছে মনে হচ্ছে? সফলতা আমরা পেয়েছি, কিন্তু তার সাথে আর একটা জিনিস আমাদের খানিকটা হলেও সন্দেহ। কারণ হচ্ছে যারা দুর্নীতি মাধ্যমে চাকরিটা পেয়েছে তারা কি এর পরবর্তীতে আইনি কোনো পদক্ষেপ নিতে পারে কি পারে না, অর্থাৎ সেই জায়গাটা নিয়েও আমাদের একটা চিন্তা রয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের চাকরিটা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা রয়েই যায়। খুশি অবশ্য, খুশির সাথে সাথে এই আশঙ্কাও আমাদের রয়ে যায়। যে আইনজীবী যে কথা বলেন আপনাদের সঙ্গে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলেন, যদি কিছু হয়ে যায়, আজকে আমাদের পরিবারগুলি যদি মা বাবা আজকে তাকিয়ে আছে, তাদের যদি বাড়িতে কিছু হয়ে যায় তার দায় কে নেবে? সরকার নেবে না মহামান্য বিচার ব্যবস্থা নেবে তার দায়? আমার প্রশ্ন বিচার ব্যবস্থার কাছে, সরকারের কাছে। আমরা তো এই রাজ্যেরই ছেলে মেয়ে, আমরা তো ভোট দিয়ে জিতিয়েছি ওনাকে। ওনার কি কোনো মানবিকতা নেই, কোনো দায় নেই ওনার? দেখুন, যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে সিবিআই, ইডি বিচার ব্যবস্থা কি করবে সেটা তো ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমাদের অন্যায় ভুলটা কোথায়? আমরাও তো বিভিন্ন দিক থেকে শেষ হয়ে গেছি। ক্যান্সার পেশেন্ট ওই সোমা দাসের মতো ওই মানবিক জায়গাটা আমরা পেতে চাই। প্রত্যেকটা 9-12 চাকরি প্রার্থীরা যারা গান্ধী মূর্তির নিচে দীর্ঘ 8 বছর ধরে জীবন্ত লাশ হয়ে আছি, তারা আমরা প্রত্যেকে মানবিকতার জায়গাটা বিচার ব্যবস্থার তরফ থেকে পেতে চাই। আমরা প্রার্থনা করছি আমাদের প্রতি সদয় হোক এই বিচার ব্যবস্থা, এই সরকার, এই কমিশন, এই শিক্ষা দপ্তর। আমাদের কি ভুল? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা? আমরা কি করে প্রস্তুত থাকবো? এভাবে দিনের পর দিন লড়তে তো আমাদের মেন্টাল ফিজিক্যালি সব শেষ। এরপরে আমাদের আর মরা ছাড়া পথ থাকবে না।